আমার ২ গাছে ২ টা বেগুন ধরছে। তো বেগুন ২ টা ছিঁড়তে আসলাম। কারণ এদের যদি এখন না ছিঁড়ি ২ দিন পরে এরা খুব আকারে পেকে যাবে। মানে বিচি শক্ত হয়ে যাবে। এখনই হচ্ছে এই ২ টার প্রাপ্তবয়স ছেঁড়ার জন্য। এর ভিতরে এক ঝলক বাইরে দেখাই নিলাম। মানে আমি আজকে লেপ, কম্বল সবকিছু রোদে দিছি। শীতের দিনে তো একদিন রোদের দেখা পাইলে সূর্যি মামার আর বাকি ১০ দিন দেখাই মেলে না। তিনি ছুটি কাটাতে চলে যায়। এই হচ্ছে বেগুন ২ টা। মাশাআল্লাহ কি তরতাজা দেখতে, তাই না? কি হইছে? কি করো? হুম। আমার গলার অবস্থা ভয়ঙ্কর পরিমাণে খারাপ। ঠান্ডা সর্দি অ্যাটাক করলে আগে আমার গলাতে অ্যাটাক করে। গলার ১২টা বাজানোর পরে তারপরে বাকিগুলাতে ধরে। আজকে সিম রান্না করব আর হচ্ছে বেগুন ভাজি করব। যদিও আজকে রান্নার আগে অনেক বেশি টেনশনে ভুগতেছিলাম কি রান্না করব এটা নিয়ে। একবার ভাবতেছিলাম সিম ফুলকপি একসাথে করি, আবার ভাবতেছি না সিম অনেক বেশি আছে, সিমটাই আলাদা করি। আমার মনে হয় আমরা বিবাহিত মেয়েরা সকালে নাস্তার পরে দুপুর হইলেই এই চিন্তা নিয়েই বসে পড়ি। ইন্ডাকশনে ভাত চাপাই দিছি আর এইদিকে আমি সিমগুলা কেটে নিচ্ছি। সিমগুলা সাবধানে কাটতে হবে, তাহলে এর ভিতরে পোকা থেকে গেলে। এই যে মাঝখানে একটা কথা আগে শেয়ার করে নেই, কিছুদিন ধরে দেখতেছি কিছু মানুষ মানে সেদ্ধ খাবার খাচ্ছে, তাও আবার সিম ঢেঁড়স সবকিছু আস্ত রেখে। আমার কাছে প্রশ্ন হচ্ছে ঢেঁড়সের মধ্যে যদি পোকা থাকে তাহলে দেখবেন কি করে? আবার সিমের মধ্যেও কিন্তু পোকা থেকে যায়, যতই আমরা আলোর দিকে তাকাই তাক করে দেখি না কেন। এই সেদ্ধ খাবারের ভিডিও দেখলে আমার কিন্তু ভীষণ লোভ লাগে। আমি সেদ্ধ খাবার না খাই, আমি একদিন এই মরিচ ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খাবো ইচ্ছা আছে। পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচামরিচ সবকিছু একসাথে ব্লেন্ডার করে নিয়ে সেটাই দিয়ে দিয়েছি। আর তারপরে আস্তে আস্তে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সবকিছুই দিয়ে দিয়েছি। সিমের ভিতরে আমার কাছে একটু মরিচের গুঁড়া যায়, বাকি অন্য সবজিগুলোতে আমি খুব একটা দিই না। তবে এটা সত্যি সবজি তরকারির ভিতরে হলুদের পাশাপাশি সামান্য পরিমাণে যদি মরিচের গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা মানে হলুদের কালারটা খুব আকর্ষণীয় হয়। সাধারণত এই নর্মাল রান্নাগুলো আমরা সবাই কম বেশি পারি, তারপরেও দেখা যায় এক একজনের রান্নার ধরন এক এক রকম। তাই আর কি মাঝে মধ্যে দুপুরে রান্না বান্না শেয়ার করি যে আমি যেভাবে আর কি আমার সাধারণ খাবার দাবারগুলো রান্না করি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তার ভিতরে কিন্তু আমি সিম আলু দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, আর আমি কিন্তু সিমগুলো ভালো মতো দেখে কেটে তারপরে নিছি। দেওয়ার পরে এই যে ঝোলের পানি অ্যাড করে দিছি। আর আজকে আমি রান্নাটা করতেছি কিন্তু রুই মাছ দিয়ে। রুই মাছের মাথা কে কে পছন্দ করেন? মাথা রান্না করলে আগে চোখটা কিন্তু আমার মাথার দিকেই যায়। সবজিগুলা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মানে ঝোলটা প্রায় শুকিয়ে আসার আগে আগেই মাছগুলা দিয়ে দিচ্ছে। আর এরপরে টমেটো অ্যাড করব, তারপরে ধনিয়া পাতা। কিছু কিছু অঞ্চলে দেখি রান্না হওয়ার কিছুক্ষণ আগে ফোড়ন দেয়, মানে পেঁয়াজ এইগুলা ভেজে নিয়ে তারপরে সেগুলা বেটে দিয়ে দেয়। সেটা আবার আমাদের যশোর অঞ্চলের দিকেই দেখছি। এটা অবশ্য বাঘারপাড়া। আসলে এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। আমরা যে যতই একই জেলার মানুষ হই না কেন, ২টা বেগুন আহামরি কিছু হবে না। তারপরও বেগুন ভাজি খেতে তো সবারই কম বেশি ভালো লাগে। বেগুনের চপ হইলে গরম ভাতের সাথে আমার আর কিছুই লাগে না। তো এই যে বেগুনের চপ করে নিচ্ছি। সিমের তরকারিটাও প্রায় হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা আমি যতই দেই না কেন আমার কাছে মনে হয় সবসময় কমই হয়ে গেছে, অথচ একটা টাইমে এই ধনিয়া পাতার গন্ধ আমি নিতেই পারতাম না। এদিকে কিন্তু আমার বেগুন ভাজি হয়ে গেছে। আমার স্টিলের বাটিগুলো এত চকচকা ঝকঝকা মানে আমাকেই দেখা যাচ্ছে, যার কারণে সেটা আমি এইভাবেই ঢেকে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার আজকের রান্না দুইটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।